আজ দেখবেন চিতই পিঠা। চিতই পিঠা করব কিভাবে সেটা দেখে নিন। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এতে আমি 1 চিমটে নুন দিলাম, একদম অল্প নুন দিচ্ছি। বেকিং পাউডার দেব এই ছোট চামচেরও হাফ চামচ। এরপরে পুরোটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটার সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যে কাপ মেপে চালের গুঁড়োটা দিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দেবো। এখানে আমি জলটা খুব গরম করিনি, তবে একদম উষ্ণ উষ্ণ যে জল হবে তাও হবে না। মোটামুটি হাতটা ডোবাতে পারবেন, আঙ্গুল ডোবাতে পারবেন, এইভাবে জল গরম করে নেবেন। এটা এবারে ভালোভাবে এইভাবে গুলে নেব। এটার সাহায্যে এটা এবার ভালো করে গুলে নিচ্ছি। এরপর একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে আমি এটা একবার পেস্টটা একটু ভালোভাবে গুলিয়ে নেব। এই যে অল্প অল্প চালের দানা দানা দেখছেন, এইটার তাহলে থাকবে না। মিক্সারের বোলটার মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি। দেখুন এই যে দানা দানা ভাবটা তাহলে আর থাকবে না, সেই জন্য আমি এটা একটু পেস্টটা তৈরি করে নেব। এরপরে মিক্সারের বোলটার মধ্যে থেকে এটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এটা দেখুন এই ঘনত্বটা এই রকম হয়েছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একদম অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা কড়াইতে সব দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে বাটিটার মধ্যে থেকে অল্প করে মিশ্রণটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, চিতই পিঠাটা উল্টে দিলাম আর একটা দিক। এইভাবেই দুটো দিক ভেজে নেবেন। সবকটা চিতই পিঠাই একইভাবে ভেজে নিলাম। দেখুন রেডি করে নিয়েছি। এইভাবে আপনারা গুড় দিয়ে এই পিঠাগুলো খাবেন।